হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি জিকে ক্লাস করাবো। আজকের জিকে ক্লাসের 15 নম্বর ক্লাস হবে। এর আগে 14টি ক্লাস করেছি। আজকেও ভারতের সংবিধান জিকে ক্লাসের সাবজেক্ট হবে। তো বন্ধুরা, তোমরা যারা ক্লাস করনি এর আগের ক্লাসগুলো অবশ্যই করে নেবে। দেখো, ভারতের 21টি হাইকোর্টের বিবরণ। হাইকোর্টের নাম কলকাতা, প্রতিষ্ঠিত হয় 1862 সাল। অবস্থিত কলকাতা, অঞ্চলগত এলাকা পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। শাখা জলপাইগুড়ি ও পোর্ট ব্লেয়ার বেঞ্চ আছে। এবার দেখো, হাইকোর্টের নাম মুম্বাই, প্রতিষ্ঠিত হয় 1862 সাল। অবস্থিত মুম্বাই, অঞ্চলগত এলাকা মহারাষ্ট্র, গোয়া, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ। শাখা নাগপুর, পানাজি ও ঔরঙ্গাবাদ। দেখো, মাদ্রাজ, প্রতিষ্ঠিত হয় 1862 সাল। অবস্থিত তামিলনাড়ু ও পন্ডিচেরি, অঞ্চলগত এলাকা নেই, শাখা নেই। এলাহাবাদ 1866 সালে প্রতিষ্ঠিত হয়। অবস্থিত এলাহাবাদ, অঞ্চলগত এলাকা উত্তরপ্রদেশ, শাখা লখনৌ। কর্ণাটক, প্রতিষ্ঠিত হয় 1884 সালে। অবস্থিত বেঙ্গালুরু, অঞ্চলগত এলাকা উত্তরপ্রদেশ, আর শাখা দেখো নেই। পাটনা দেখো, প্রতিষ্ঠিত হয় 1916। অবস্থিত পাটনা, অঞ্চলগত এলাকা বিহার, আর শাখা নেই। জম্মু কাশ্মীর হাইকোর্টের নাম, প্রতিষ্ঠিত হয় 1928 সাল। অবস্থিত শ্রীনগর ও জম্মু কাশ্মীর, অঞ্চলগত এলাকা জম্মু ও কাশ্মীর, শাখা দেখো নেই। বন্ধুরা, এবার এক কথায় প্রশ্ন উত্তর জেনে নেব। ভারতের সংবিধানে পুরো এক কথায় প্রশ্ন উত্তরগুলো আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেব। বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটিতে নতুন হলে, এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো, ক্লাসটি না হলে বুঝতে পারবে না। প্রথম প্রশ্নটি দেখো, কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়? 1951 সাল। কোন মৌলিক অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সংবিধানের 29 থেকে 30 নম্বর ধারায় কী বর্ণনা করা হয়েছে? সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার। ভারতের সংবিধানে পুনর্বিচারের ক্ষমতাটি ভোগ করে কে? সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? 324 নম্বর ধারা। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? 32 থেকে 35 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যে কোনো বিষয় পুনর্বিবেচনা অধিকার পেয়েছে? 137 নম্বর ধারা। সংবিধানের 8ম তফসিলে কোন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে? 22টি আঞ্চলিক ভাষার তালিকা। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? 124 নম্বর ধারা। সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে কোন ধারায়? 54 নম্বর ও 55 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্টে রিট প্রদান করা হয়েছে? 226 নম্বর ধারায়। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে কততম সংবিধান সংশোধনীতে? 42তম। ভারতের সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 18টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন 18টি হবে না, এখানে 22টি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে। বর্তমানে সংবিধানের কয়টি ধারা ও তফসিল আছে? 444টি ধারা আর 12টি তফসিল। ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 6টি। নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? দ্বাদশ। ভারতের নির্বাচন ব্যবস্থা অনেকাংশে কোন দেশের অনুকরণে? ব্রিটেন। মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়? রাশিয়া। ভারতীয় সংবিধানের বিচার বিভাগের প্রাধান্য স্বীকৃত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে? আমেরিকা। ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? 26শে জানুয়ারি 1950। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সংবিধানের খসড়া তৈরি কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের সংশোধনের পর্যালোচনার জন্য যে কমিশন গঠিত হয়েছিল তার দায়িত্ব কে নিয়েছিলেন? বিচারপতি ভেঙ্কটচেলাইয়া। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে কোন তফসিলে লিখিত আছে? 11 নম্বর তফসিলে। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় লিপিবদ্ধ আছে? 3য় খণ্ডে। প্রধানমন্ত্রীকে ভারতের সংবিধান অনুযায়ী কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতি। সাংবিধানিক ক্ষমতা বলে জাতীয় সংস্কৃতি পরিষদের চেয়ারম্যান কে নিযুক্ত হন? প্রধানমন্ত্রী। ভারতের সংবিধানে মোট কত রকমের জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে? অর্থনৈতিক, রাজনৈতিক, বহিঃশত্রু আক্রমণ। বিভিন্ন দেশে ভারতের হাই কমিশন বা রাষ্ট্রদূতেরা কার দেওয়া পরিচয়পত্র নিয়ে বিদেশে যান? রাষ্ট্রপতি। ভারতের সাংবিধানিক প্রধান কে? রাষ্ট্রপতি।
স্বাধীন ভারতের নতুন সংবিধান কত সালে গৃহীত হয়েছে? 1949 সালে 26শে নভেম্বর। ভারতের সংবিধানের গঠন বৈশিষ্ট্য কীরকম? আধা যুক্তরাষ্ট্রীয়। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতিতে কোন দেশের অনুকরণ করা হয়েছে? সাবেক সোভিয়েত ইউনিয়ন। ভারতের সংবিধানের মোট কতগুলি তালিকা আছে? 12টা। ভারতের জম্মু ও কাশ্মীরে নিজস্ব অধিকার সংবিধানে কত নম্বর ধারায় সংরক্ষিত আছে? 370 নম্বর ধারা। সংবিধানের কত নম্বর ধারায় উচ্চ ন্যায়ালয়ের লেখ জারির ক্ষমতা আছে? 226 নম্বর ধারা। ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার কোন ধারায় লিপিবদ্ধ আছে? 39 নম্বর ধারা। ভারতের সংবিধান যখন চালু হয় তখন মোট কতগুলি অধ্যায় ছিল? 22টি অধ্যায় ছিল। ভারতীয় সংবিধানে যে 3 রকমের জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে তা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? জার্মানির সংবিধান। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। যৌথ তালিকা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? অস্ট্রেলিয়া। ভারতের সংবিধানের কার্যকরী প্রধানকে? প্রধানমন্ত্রী। 93তম সংবিধানের সংশোধনে কি বলা হয়েছে? ভারতের সব শিশুকে বাধ্যতামূলকভাবে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। কততম সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়েছে? 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে। ভারতীয় সংবিধান রচনার সময় সংবিধানে কয়টি ধারা ছিল? 395টি ধারা। ভারতীয় সংবিধানকে পৃথিবীর মধ্যে কোন আসনে আসীন করা হয়েছে? বৃহত্তম। সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে কখন সংবিধান অথবা আইনের ব্যাপারে পরামর্শ দিতে পারে? রাষ্ট্রপতি চাইলে। ভারতের সংবিধানে 1 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাজ্যগুলোর ইউনিয়ন। ভারতীয় সংবিধান কে রচনা করেন? ভারতীয় গণপরিষদ। ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে? সাম্যের অধিকার সংক্রান্ত ধারায়। সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যগণ কার ইচ্ছা অনুযায়ী তাদের পদে অধিষ্ঠিত থাকেন? প্রধানমন্ত্রী। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাংবিধানিক ক্ষমতা নিয়ে বিতর্ক দেখা দিলে কি সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে? হ্যাঁ, পারে। ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? 368 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত কিরূপ বর্ণিত? সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারতীয় সংবিধানের কোন অংশে কল্যাণকর্মী রাষ্ট্রের তত্ত্ব পাওয়া যায়? রাষ্ট্র কর্মপন্থার নির্দেশক নীতিসমূহে। সংবিধানে তারকা চিহ্নযুক্ত প্রশ্ন কথাটির অর্থ কী? প্রশ্নটি লিখিত উত্তর দিতে হবে। জম্মু কাশ্মীরের সংবিধানে প্রবর্তিত হয় কবে? 26শে জানুয়ারি 1957। সংবিধানে জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে কত নম্বর ধারায়? 370 নম্বর ধারা। ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি বাতিল হতে পারে কখন? জাতীয় জরুরি অবস্থার সময়। সংবিধানের কোন ধারার ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? 365 নম্বর ধারা। সংবিধানের উদ্বোধন দিবস হিসাবে 26শে জানুয়ারিকে বেছে নেওয়া হয়েছিল কেন? 1930 সালে কংগ্রেস এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছিল। সংবিধানের কোন ধারায় ব্যবস্থাধীনে সরকার অস্পৃশ্যতাকে তুলে দেন? 17 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যেতে পারে? 61 নম্বর ধারা। ভারতের কোন একটি রাজ্যের রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ থাকেন? রাষ্ট্রপতি। ব্যালট প্রথম কোন দেশে ব্যবহৃত হয়? অস্ট্রেলিয়া। ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? ক্ষিতীশচন্দ্র নিয়োগী। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? স্পিকার। মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকেন? সংসদ। কোন কর ব্যবস্থা থেকে ভারত সরকারের আয় সবচেয়ে বেশি? কেন্দ্রীয় অন্তঃশুল্ক। ভারতে বৈদেশিক মুদ্রার সবচেয়ে বেশি খরচ হয় কোন খাতে? পেট্রোলিয়ামজাত দ্রব্যের আমদানিতে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ। স্বাধীন ভারতে প্রথম কবে শিল্পোন্নতি ঘোষিত হয়? 1948। প্রথম জরুরি অবস্থা কবে ঘোষণা করা হয়? 1962 সাল। ভারত সরকার কবে প্রথম পরিবার পরিকল্পনার কথা ঘোষণা করেন? 1952 সাল। ভারতের সবচাইতে বেশি কর প্রদান করে কোন ক্ষেত্রে? ব্যাংক ক্ষেত্র। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনুমোদন করে কোন সংস্থা? জাতীয় উন্নয়ন পরিষদ। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি কার লেখা? জে.এম. কেইন্স। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন মডেল অনুসরণ করে তৈরি হয়?
হ্যারোড্রোমার মডেল। প্রুডেন্সিয়াল নর্ম কিসের সঙ্গে যুক্ত? ব্যাংক। অর্থ কমিশনের কাজ কিসের সঙ্গে যুক্ত? কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক। ভারতীয় পার্লামেন্টের প্রথম স্পিকার কে ছিলেন? জি.ভি. মাবলাঙ্কর। টাকার যোগান বৃদ্ধি পেলে সুদ বাড়বে না কমবে? কমবে। ভারত কোথায় এইডস প্রতিরোধে অর্থ ঋণ দেবে? আফ্রিকার 17টি দেশে। প্রতি বছরের অধিবেশনের প্রারম্ভে সংসদের 2 কক্ষের মিলিত অধিবেশনে কে প্রথম ভাষণ দেন? রাষ্ট্রপতি। লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? 1952 সালে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা 22 জন। ভারতের রাষ্ট্রপতির সর্বনিম্ন বয়স কত হবে? 35 বছর। রাজ্যের কোন বিল অর্থ বিল কিনা কে নির্ধারণ করবেন? বিধানসভার অধ্যক্ষ। পশ্চিমবঙ্গে কবে থেকে পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়? 1957 সাল। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়? 1951। রাজ্যে আইনসভার অর্থ বিল গৃহীত হওয়ার পর সম্মতির জন্য কার কাছে পাঠানো হয়? রাজ্যপাল। কোনটি প্রত্যক্ষ কর নয়? আয়কর, সম্পদ কর, শুল্ক দান কর। শুল্ক। রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে ঋণ দেয় তাতে কি বলে? রেপো রেট। দরিদ্র দূরীকরণ এই উদ্দেশ্যটি কোন পরিকল্পনার সঙ্গে বিশেষ গুরুত্ব পায়? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কে করত? ইম্পেরিয়াল ব্যাংক। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করেন কে? রাজ্যপাল। বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ কবে হয়? 1979 সাল। ভারতের কটি রাজ্য বিধান পরিষদ আছে? 6টি। ভারতের কোন রাজ্যে প্রথম কমিউনিস্ট পার্টি সরকার গঠন করে? কেরল। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার তফসিলি জাতিভুক্ত সর্বাধিক কতজন সদস্য নির্বাচন হতে পারে? 79 জন। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা গড়ে ওঠে? রাজস্থান, 1959। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অন্যান্য সদস্যদের নিয়োগপত্র কে দেন? নির্দিষ্ট রাজ্যের রাজ্যপাল। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 65। হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় কত? 62 বছর। রাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগপত্র পাঠাবেন? উপরাষ্ট্রপতি। ভারতীয় পরিকল্পনা কমিশনের মোট কতজন সদস্য থাকেন? 11 জন। ভারতীয় মন্ত্রিসভার সদস্যদের কতগুলি ভাগে বিভক্ত করা হয়? 3 ভাগে। ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1973 সালে। পাবলিক সার্ভিস কমিশনের কতজন সদস্য থাকে? 22 জন। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত ও মনোনীত সদস্য নিয়ে মোট কতজন সদস্য আছেন? 294 জন। ভারতের কোন রাজ্যে তপশিলি জাতিভুক্ত মানুষ নেই? অরুণাচল প্রদেশে। ভারতের কোন রাজ্যে হিন্দু মানুষের সংখ্যা বেশি? হিমাচল প্রদেশে। ভারতবর্ষের স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে 26শে জানুয়ারি। দেশে জরুরি অবস্থা জারি হলে রাষ্ট্রপতি সংসদের নিম্নকক্ষে লোকসভার মেয়াদি কতদিন পর্যন্ত বৃদ্ধি করতে পারেন? 1 বছর। ভারতের প্রধানমন্ত্রীর ন্যূনতম বয়স কত? 25 বছর। ভারতের ব্যাংক জাতীয়করণ কত খ্রিস্টাব্দে করা হয়? 1969 খ্রিস্টাব্দে। মোট 14টি ব্যাংকের। ভারতের আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কত খ্রিস্টাব্দে থেকে কার্যকরী হয়? 1975 সাল। রাজ্যের বিধানসভার মন্ত্রী পরিষদ এবং নির্বাচিত সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করেন? বিধানসভার স্পিকার। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে ডাকা হয়? 1951 থেকে 1952 সাল। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার। ভারতের প্রধান বিচারপতি কারা বেতন আয়কর মুক্ত? রাষ্ট্রপতি। ভারতীয় সংসদীয় প্রার্থী ছাঁটাই প্রস্তাব বলতে কী বোঝায়? আর্থিক বরাদ্দের দাবি হ্রাস কর। মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। কবে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল? 1950 সালে মার্চ মাসে। কবে থেকে এই পরিকল্পনাটি কার্যকারী হয় এবং রূপায়িত করার চেষ্টা করা হয়? 1951 সালে 1 এপ্রিল থেকে। এদিকে দেখো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করেন কে? রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি নির্বাচনে একজন মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করতে পারে না কখন? যদি তিনি রাজ্য বিধানসভার উচ্চকক্ষের সদস্য হন। রাজ্য বিধানসভার সদস্যরা কাদের ভোটে নির্বাচিত হন? রাজ্যের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে। 2টি রাজ্যের জন্য একটি মাত্র হাইকোর্ট কি থাকা সম্ভব? হ্যাঁ, থাকা সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের জিকে ক্লাস। আজকে ভারতের সংবিধান চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আজকে জিকে ক্লাসের 15টি ক্লাস শেষ হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন রকম সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই আমার জিকে ক্লাসগুলো ফলো করো। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।